এই মুহূর্তে আছি কেশবপুর গরুরহাট। আমার সামনে দুটি শাহিওয়াল জাতের দারুণ দুটি বাছুর দেখা যাচ্ছে। দাম সব বিস্তারিত জানাবার জন্য আমি এখানে আসছি। দর্শক, এই যে খুবই সুন্দর বাছুর দুটি, এই হলো মালিক, এই ভাই। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আপনার বাছুর দুইটা তো খুব ডকের বাছুর, কয়টা নিয়ে আইছিলেন? সাতটা। এখন এখানে দুইটা আছে, আর পাঁচটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা দর্শক, সাতটা নিয়ে আসছিল, পাঁচটা বিক্রি হয়েছে, এই দুইটা বেচার বাকি আছে, তাই এই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ভাই ভাই আপনার নাম কি? জলিল ভাই। জলিল ভাই, এই যে আচ্ছা ঠিক আছে, আপনার ব্যাপারই সেটা তো বুঝি। এখন এই যে আপনার এই যে হাতে নিয়ে দাঁড়াই আছে, এই যে কত হলে ব্যস্ত? 49 ব্যস্ত। আর এইটা ভাই, এইটা কত হলে ব্যস্ত? এইটা 40-এর পরের দাম। দর্শক, এই যে উনি কি মূল মালিক? আর এগুলা কি এখন আপনি কি বলেন? ভাইয়া কি আপনাদের মালিক না আপনি মালিক? আপনি একটু বলেন। উনি মূল মালিক, আপনারা আপনার ভাই মানে কাকা মানে চাষাপাতি মনে হচ্ছে। সঠিক দাম বলছেন তো? সঠিক দাম যদি বলে থাকেন তো ভালো, সঠিক না বলে দায়ী কিন্তু আপনি। আচ্ছা সুপ্রিয় দর্শক, কিন্তু আমার সামনে আর একটা ফ্রিজিয়ান জাতের, আমার মনে হয় বকনা না বকনা, এই যে মালিক, এই যে দর্শক, একটু যাই জায়গা মতো যাই। খুবই সুন্দর এই বকনাটা দর্শক। এই বকনার মালিক এই যে এই যে মালিক। আপনার কি নাম? আপনি কি ব্যাপারী না ব্যাপারী? কয়টা নিয়ে আসছিলেন? এখন এই একটা আছে। আচ্ছা, এইটা কত দাম চাচ্ছেন? 55। একটা সুন্দর একটা বকনা, হ্যাঁ দর্শক, সুন্দর দারুণ একটা বকনা, 55,000 টাকা দাম চাচ্ছে। দাম বলিছে কেউ? কত মান ধরছে? মানে আপনার মনে 48 চলে বেচা একটা নিয়ে যাচ্ছে, তাই না? 50 চলে ব্যস্ত। দর্শক, দারুণ বকনা, খুবই সুন্দর একটা বকনা, ফ্রিজিয়ান জাতের। উনি 50 ওনার বেচার টার্গেট, আর 47 পর্যন্ত দাম বলতেছে। হলো আপনার ওই হাটের নাম কেশবপুর, জেলা যশোর। খুব সুন্দর একটা হাট, কেশবপুর গরুর হাট বলে। সুন্দর সুন্দর গরু আছে এখানে। হাটটা খুবই একটা ঐতিহ্যবাহী একটা গরুর হাট। আচ্ছা, এখন এই আপনি একটা হাডিসার গরু দেখা যাচ্ছে। এইটা কার? এই গরুটা এই দারুণ একটা গরু, তাই তো শুনলাম। আচ্ছা, আপনার এই সুন্দর গরু কত দাম চাচ্ছেন? 40 চাচ্ছেন? আচ্ছা 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 ভাইয়া, এত দারুণ একটা গরু, তো 8 দাঁতের মনে হয়। 8 দাঁতের এইসব গরু, এটা হলো আমাদের দেশি গাই, 8 দাঁতের একটা গাই গরু, 40,000 টাকা দর্শক দাম চাচ্ছে। ভাই আপনার নাম কি? রবিউল ভাই। 40,000 টাকা দাম চাচ্ছে। আমার মনে হয় 30-এর উপরে বলে নাই। কত বলছো? 30 বলতেছে, 32 বলে নাই। এইসব গরু আমি দেখি চাঁদখালি আর দেখি জেঠুয়া, হ্যাঁ এইসব গরু আমি দেখি। আপনি কি জেঠুয়া থেকে নিয়ে আসেন? ও গ্রামের, ওই অঞ্চলের, দক্ষিণ অঞ্চল থেকে? দক্ষিণ অঞ্চলের। আপনি কি একটা নিয়ে এসেছেন আজকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 30-এর উপরে দাম বলে না দর্শক। এইরকম দামে কেনা যায়, এগুলো সঠিক খাদ্য পাইলে এগুলো ঠিক হয়ে যায় দর্শক। খাদ্যের অভাবে দুর্বল মনে হচ্ছে দর্শক। আমি আরও একটু দূরে দেখতেছি যে আপনাদের গরুর দাম জানাবার জন্য। এটা তো আপনার না, এটা আপনার? মালিক দেখা যায় না। এটা কি আপনার? না সেটা দেখতেছি, কিন্তু মন খারাপ হইলে করবে কি? দর্শক, ওনার মন খারাপ, ওই জন্য উনি বলবে না। এমনি আমাকে ডাকিছে, এই দুইটা বাছুর আছে দর্শক, এই বাছুর দুইটা। আচ্ছা, লালটা আপনার? আপনার নাম কি? আচ্ছা জাহিদ সাহেব, এই লাল এটা তো মানে টাইট যাচ্ছে নাকি? এটা হলো 6 দাঁত বয়। 6 দাঁত বয়। তো এটা কত দাম চাচ্ছে? এ করছে 30, 32, কেউ 28 করতেছে। তার মানে 30 হলে ব্যস্ত আমার মনে হয়। না কত হলে ব্যস্ত? 30 হলে ব্যস্ত। 30। আর এইটা কার? এটা ওটা বলতে পারবো না, আমার এই। আচ্ছা,
আপনার এইটা আপনার তো দারুণ একটা হাড্ডিসার গরু। হ্যাঁ হাড্ডি স্যার করো। এই হাড্ডিসার হইলো রং চেহারা খুবই ভালো লাগছে। হ্যাঁ তা আছে রং স্যার আছে মাইয়ে। হ্যাঁ মানে চেহারা ভালো আছে, লাল লাল রং। হ্যাঁ এ কি আপনি তো একজন ব্যাপারী, হ্যাঁ। এই গরুটার পাশে যান ব্যাপারী সাহেব, ওই পাশে যান ছবি ভালো হবে। হ্যাঁ। না একটু ওই গরুটার পিছু জানেন, গরু দেখা যায় না। দিয়ে দাও তুমি দিয়ে দাও। এই তো দেবো, দেওয়ার জন্য তো তুলতেছি। আচ্ছা দর্শক, ওনার ওইটা 30 হলে ব্যস্ত, 28 পর্যন্ত দাম উঠছে। এটা কয় দাঁতের বাছুর? 6 দাঁতের একটা হাড্ডিসার গরু। হ্যাঁ। আর এইটার মানে কি কেউ আছে এইটা? হ্যাঁ স্যার। এগুলো আপনার কেশবপুর গরুরহাট। এই হাটটি প্রতি বুধবার বসে, সপ্তাহে একদিন আমি এখানে আসি দর্শক আপনাদের গরুর দাম জানাবার জন্য। এই যে আপনি কি কোনো গরু আছে এখানে? কোনটা কয়টা? উই দুইটা উই বছর কালোটা আমার। কালোটার কাছে। আচ্ছা আমি জানি না। আচ্ছা যান না ওখানে যান, আপনি যদি বলতে পারেন বলেন, না হলে চুপ করে থাকেন। হ্যাঁ দর্শক, এই যে ওনার ওই কালো গরুটা, উনি এতক্ষণ কথা বলছে, আমি করছে। ভাইয়া আপনার এটা কত হলে ব্যস্ত পারেন এই কালো গাড়ি? কত হলে বিক্রি হবে? কত বেচবেন? কত বেচবেন? 55 দাম নাই তো, 40-এর উপরে দাম নাই, আপনি 55। দর্শক এই সামনে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আজকে কয়টা নিয়েছেন? আচ্ছা এখন আছে কয়টা? আচ্ছা দাম তুমি চাবে, এখন আপনি কত দেবেন তাই কয়? আমি তো 75। ওরার দাম হবে না। এর ফল মোটা কি এটা তো বক মনে নাকি? 75 টাকা করে 80 টাকা। আশায়রা তো সুবিধা আছে, গরু দিতে চাই। আমি কি সাউথ মেরা বেশি টাকা দেব? 75,000 টাকা দাম বললো। 75 কই 75 টাকা লাগবে। আচ্ছা কত মাংস হবে, কত কেজি? ওই দেখা গেল 80 টাকা কত কোন দুটো দাঁত হই। হ্যাঁ সে যাই হোক ব্যস্ত পারেন, গরুর দাম এত বাড়ি গেল, তা তো আমি ধারণাও লাভ করতে পারিনি। এগুলো কেশবপুর গরুরহাট। এই গরু, এই শোয়া গরুটা কার? শোয়াটা আমার আপনার? একটু জাগান দিয়ে একটু দেখি, একটু ভিডিও বানান। ভিডিও শুরু করো। আচ্ছা মহাজন আমি। আচ্ছা অরিজিনাল মালিক কে? মালিক আমি। তুমি নিজে? হ্যাঁ। না আর কেউ আছে? আচ্ছা অরিজিনাল মালিক কি কে? এই যে আমি মানে আপনারাই সবাই এই আছেন? হ্যাঁ আচ্ছা আপনারা সবাই আছেন, আরো ভালো হয়েছে। আচ্ছা এটা তো মাংস বানানোর জন্য খুব না তা তো মাংস বানাবার জন্য তো 8 দাঁতের একটা গাই গরু, 8 দাঁতের একটা গাই গরু দর্শক, দেশি জাতের। এখন এইটার যে সঠিক বাজার দর বলতে পারবা? চা দাম হইলো তোমার 65, 65-400। 60 অল্প একটু ভেঙে বেচা নিয়ে তার মানে 50 কেউ দাম বলে না? না দাম বলিছে কে আমার কি মনে করেন যে এটা 60-62 হলে বিক্রি হবে, চা দাম 65। আচ্ছা তার মানে তোমরা সাইডে নিচে বেচার নিয়ে আইত নাই? না মানে 50-এর উপরে দাম বলিছে মনে হয়। হ্যাঁ মানে কত একটা বলো দেখি, যে এই বলছে 52 বছর, ও 57, 58, 55, 50 এরকম বিভিন্ন রকম দাম বলি। মানে সর্বোচ্চ কত বলছে? সর্বোচ্চ 57, 58 দাম বলি। 57। এ তো 2 মনের বেশি মাংস হবে না। মাংস এটা মনে করেন যে গরু বিক্রি হবে, মাংস লাগানোর জন্য যারা পোষাই খাতে নেবে তারাই নেবে। ও পোষাই খাতে নেবে? 8 দাঁতের গরু পোষাই খাতে কেউ নেয়? গোস্ত বানানোর জন্য নেবে, এই নিতে পারে না, মাংসের জন্য নেবে, এমদা নিতে পারে। হ্যাঁ আচ্ছা আপনি একটু বলেন এটা কত দাম হইতে পারে আজকের বাজারে? আমার তো মনে হয় 50-এর উপরে না। উপরে হবে? আপনি তো কেনেন, মানে কিনছেন তো অনেকগুলো, আজকে কয়টা কিনছেন? না তারপর যে আপনি কিনছেন এটা তো মগের মনে না চাইছে তাই। হ্যাঁ আসলে এর চাইতে বেশি দাম হবে না। আরো কতগুলো গরু দেখা যাচ্ছে আমার পিছু দেখি, মালিক কারা? গরু আপনার নাকি? আচ্ছা কোনো মালিক না, এরা এই গরুগুলো কার?
এই যে বকনাটা আমার আচ্ছা কোনটা একটু হাত দাও এইটা বাবা সুপ্রিয় দর্শক আজকে কেশবপুরের বাজারে একটু চাপ রয়েছে কি ব্যাপার কি হলো বুঝেছেন হ্যাঁ আজকে কেশবপুরের পালা গরুর বাজার চাপ গোশের গরুর বাজার ভালো তাই হ্যাঁ একটু সজন দেখি আপনার তো দারুণ একটা বকনা তাই না এটা দারুণ বকনা। খুবই সুন্দর একটা বকনা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আরে হ্যাঁ। তোমার এই বকনা কি তোমার পোষা না তুমি ব্যবসা করি। ব্যবসা করো আরে আরে ব্যবসা করে দর্শক এর একটা দারুণ একটা বকনা এ কোন জাতের বকনা হ্যাঁ কোন জাত কুরাসের ভিতরে কুরাস করা হ্যাঁ তার মানে পাকিস্তানি করা হ্যাঁ আচ্ছা পাকিস্তানি। তাহলে এখন তুমি এটা কত দাম চাচ্ছ ফেরত সাইড হবে গরু আছে কিনা আমার 60,700 টাকা কিন্তু 60,000 টাকা দাম বলে বেশি বলে না মানে তোমার কেনার চাইতে 700 টাকা লস যায় 700 টাকা লস যায় তা লসে আমি গরু বিক্রি করবো না এই গরুটা মানে 60 বলতেছে হ্যাঁ 60 বলে দর্শক 60 বলতেছে বলে পালাইতে না কষাইতে নিয়ে কত করিয়ে বেচছে তাও ওইটা বলতে পারবো না কষাইতে দাম বলে পালা কোনো কাস্টমার নাই কষাইটা 650 টাকা বেচে মাংস আমি তো বাজারে এসে দেখি যে 750 টাকা 750 বাজি গেছে আবার ওইটা আমি জানি না 700 টাকা পরিয়ে যাচ্ছে হ্যাঁ দর্শক এ হলো